হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে একটি বড় খবর সামনে এলো। রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে আবেদন করার কথা ছিল, আপাতত রাজ্য সেই পথে হাঁটছে না। তাহলে এটা কিসের ইঙ্গিত? আপনারা বুঝতেই পাচ্ছেন যে যেহেতু রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে যে মডিফিকেশন আবেদন মানে হচ্ছে যে সেই রায়ের ব্যাখ্যা এবং কিছুটা মডিফাই যাতে করা যায়, সেই জন্য একটা আবেদন করবে বলে চিন্তাভাবনা করেছিল। কিন্তু এই মুহূর্তে সেই পথ থেকে সরে আসলো রাজ্য, অর্থাৎ সুপ্রিম কোর্টে মডিফিকেশান আবেদন এখন করছে না রাজ্য সরকার। তাহলে কিসের ইঙ্গিত এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইতিমধ্যেই বৈঠকও হয়েছে। আপনারা জানেন এই বকেয়া ডিএ মেটানোর জন্য কিভাবে অর্থ জোগাড় হবে, কি করে সেটা মেটানো হবে, সমস্ত বিষয়ে কিন্তু একটা ব্লু প্রিন্ট অলরেডি নবান্ন তৈরি করে ফেলেছে অনেক আগেই। সুতরাং ডিএ দেওয়ার দিকে এক পা এগিয়ে গেল রাজ্য। এই ভিডিওতে আমরা সেই বিষয়ে এই তথ্যটা জানব। সরকারি কর্মীদের যে দীর্ঘদিনের বকেয়া ডিএ, তা নিয়ে জট কি অবশেষে খুলবে কিনা আগামীকাল, সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। কারণ আগামীকাল বিধানসভায় এই নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কিছু বক্তৃতা রাখতে পারেন। তাহলে যদি আগামীকাল বিধানসভায় বিষয়টি ওঠে, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে যে ডিএ নিয়ে রাজ্য এই মুহূর্তে কি ভাবছে। অর্থাৎ ডিএ কি 27 তারিখের আগে দেবে কি দেবে না। যদি না দেয় তাহলে কোর্টের রোষের মুখে পড়তে হতে পারে রাজ্যকে, সেটাও রাজ্য সরকার ভালোভাবেই জানে। তো সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ এমনই কিন্তু ইঙ্গিত মিলেছে। তার কারণ প্রথম থেকেই আমরা বলে আসছি যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তথ্য জোগাড়, কে কত টাকা পাবে সেটা ঠিকঠাক হিসাব করার জন্য অ্যাপস, অনেক কিছু কিন্তু ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। তবে যত সময় না পর্যন্ত টাকাটা হাতে পাচ্ছেন, তত সময় কিন্তু কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার একটা। তার কারণ এতদিন ধরে যখন পাওয়া যায়নি, যত সময় না হাতে আসছে তত সময় কোনো খবর, কোনো বক্তব্য, কোনো কিছুই কিন্তু কাজে আসবে না সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। তার কারণ তারা যত সময় না টাকা পাচ্ছে তত সময় কাউকে বিশ্বাস তারা করে না। যদিও সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, যে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজ, যে সাধারণ সম্পাদক, সবার কথা সব সময় আসছে সামনে, তারা কি চাইছে, তারা কোন দিকে এগোচ্ছে, ডিএ না দিলে তারা কি পদক্ষেপ নেবে, এভরিথিং ইজ ওকে, সব ঠিক আছে। কিন্তু যত সময় না টাকা হাতে আসছে তত সময় এই মুহূর্তে কর্মচারীরা কেউ কাউকে কিন্তু কোনো বিষয়টা তাদের কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। তাহলে একটা ইঙ্গিত মিলছে যে আগামীকাল বিধানসভায় বিষয়টা নিয়ে আলোচনা হতে চলেছে বা হতে পারে। আর যদি হয় তাহলে ডিএ নিয়ে আলোচনা হবে এবং যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাচ্ছে না, এটারও নিশ্চয়ই একটা ভালো দিক রয়েছে। তাহলে যথাসময়ে ডিএ দেওয়ার ইঙ্গিত কিন্তু কিছুটা হলেও মিলছে। ওই যে আমি আবারও বললাম যে যত সময় না হাতে আসছে তত সময় কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। যাই হোক, রাজ্য সরকারের মনোভাব বদল হয়েছে, এটাতে কিন্তু একটুখানি হলেও আশার আলো দেখা যাচ্ছে। তার কারণ তারা বলেছিল সুপ্রিম কোর্টে গিয়ে মডিফিকেশান আবেদন করবে। সেটা যেহেতু হয়নি, তারও একটা কারণ, সেটা হচ্ছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছে। তো সেই জন্য আবেদনটা কিন্তু ঠিকঠাকভাবে করা যায়নি বা করা হয়নি। যাই হোক, এই মুহূর্তে তাহলে কি জানা যাচ্ছে? সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে, শীর্ষ আদালতের রায় অনুযায়ী 2009 থেকে 2019 সাল পর্যন্ত এই বকেয়া ডিএর 25% আগামী 27শে জুনের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে। এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে সবার কাছেই কিন্তু একটা জল্পনা রয়েছে। তো প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে রাজ্য সরকার হয়তো এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য বা স্পষ্ট করতে আদালতের দ্বারস্থ আবার হতে পারে।
কিন্তু সাম্প্রতিক যে খবর আসছে যে রাজ্য সরকার সেই পথে হাঁটছে না, বরং আদালতের নির্দেশ মেনে চলার জন্যই তারা প্রস্তুতি শুরু করেছে। এটি নিঃসন্দেহ একটি কিন্তু ইতিবাচক দিক। রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনাররা যারা অ্যাকচুয়ালি টাকাটা পাবেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা একটা ইতিবাচক দিক বলেই মনে করছি আমরা। এখন যত সময় না হয় তত সময় কিন্তু কোনো কিছু বিশ্বাস নেই, তবে একটা ইতিবাচক পদক্ষেপ বলে আমাদের মনে হচ্ছে। রাজ্যের অর্থ দপ্তরে ইতিমধ্যেই বকেয়া ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের কাজে নেমে পড়েছে অর্থ দপ্তর। কীভাবে তারা নেবে, এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে, কিভাবে কর্মীদের অ্যাকাউন্টে তার সময় মতো পৌঁছে দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে যে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট আন্তরিকভাবে কাজ করছে। যতক্ষণ না পর্যন্ত অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি দিতে পারছে না বা কোনো কিছু ঘোষণা কিন্তু করবে না। তবে প্রস্তুতি সম্পন্ন হলেই বিজ্ঞপ্তি জারি হবে এবং কর্মীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হবে বলেই আশা করা হচ্ছে, এবং সেটা আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি আসতে পারে, এমনটাই আমরা জানতে পারছি। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন। এই বিষয়ে রাজনৈতিক মহলের যারা রয়েছে তারা ধারণা করছে যে তারা বক্তৃতার সময় ডিএ নিয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তৃতা যখন হবে তখন ডিএ নিয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত কিন্তু কালকে পাওয়া যেতে পারে। যদিও সব কিছুই কিন্তু নির্ভর করছে অর্থ দপ্তরের প্রস্তুতির উপর, কারণ টাকাটা জোগাড় হলেই তবেই দিতে পারবে, জোগাড় না হলে দিতে পারবে না, এটা স্বাভাবিক। তো যত সময় জোগাড় না হয় তত সময় আনুষ্ঠানিকভাবে বক্তৃতাও হয় না, বিজ্ঞপ্তিও হয় না। যাই হোক, আগামীকালের মধ্যে কতটা জোগাড় হচ্ছে, কী হচ্ছে সেটা কিন্তু জানা যাবে যদি বিধানসভায় এই বিষয়ে আলোচনা হয়। তো অন্যদিকে কর্মচারী যে সংগঠনগুলি তারা কিন্তু এই সমস্ত বিষয়ের উপরে কড়া নজর রাখছে। কখন সরকার কী পদক্ষেপ নিচ্ছে সব দিকে নজর রাখছে। তাদের ডেডলাইন ওই 27শে জুন, এবং সংগ্রামী যৌথ মঞ্চ বলেছে 26শে জুন। 26শে জুনের মধ্যে তারা দেখবে যে রাজ্য সরকার কী করেছে। যদি সেরকম কোনো পরিস্থিতি না থাকে তাহলে তারা আন্দোলনে নামবে। 27 তারিখেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আবার এদিকে অন্যান্য যে সমস্ত সংগঠনরা রয়েছে তারা 27 তারিখে যদি ডিএ না পান তাহলে তারা আদালত অবমাননার মামলা করবেন। সমস্ত কিছু কিন্তু আইনি দিক থেকে সব কিছু রেডি হয়ে তারা বসে আছেন। এখন দেখা যাক আগামীকাল কী হয়। আগামীকালের খবরের ওপরে অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু আমরা জানতে পারবো যে কতদূর এগোচ্ছে রাজ্য সরকার এই ডিএ ব্যাপারে, তাদের চিন্তাভাবনা কী, সেটা আগামীকাল কিছুটা হলেও স্পষ্ট বা পুরোটাই স্পষ্ট হতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।